হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার সামনে দেখতে পাচ্ছেন কাসকি মাছ। তো আজকে আমি রান্না করব কাসকি মাছের চচ্চড়ি। তো আমি কিভাবে এটা রান্না করব চলেন আপনাদেরকে দেখাই। এতদিন তো মায়ের হাতে রান্না খেয়েছি, তো আজকে আমি নিজেই রান্না করব। তো চলেন আপনাদেরকে দেখাই আমি এটা কিভাবে রান্না করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো কাচকি মাছ। তো এতে এখন আমি মশলা অ্যাড করে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরে গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি এখানে কেটে নিয়েছি 4-5টা কাঁচামরিচ, আধা কাপের মতো পেঁয়াজ কুচি, আর নিয়েছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। তো আমি এখন সবগুলোকে একসাথে আদা রসুন পেস্ট ও কাঁচামরিচের ফালিগুলোকেও মশলাগুলোর সাথে একসাথে দিয়ে দেব। মাছের সাথে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার জন্য আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন মশলাগুলো ভালোভাবে মাছের সাথে মিশে যায়। তো মাছের সাথে মেশানোর পর আমি 5 মিনিট এটাকে রেখে দিব যেন সুন্দরভাবে মিশে যায়। তো এখন আমি চুলায় প্যান বসিয়ে দেব। তো প্যান বসানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেব তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আমি এই পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করব। ব্রাউন কালার করার পর আমি এটাতে কাসকি মাছগুলোকে দিব। তো যতক্ষণ ব্রাউন কালার না আসে এতক্ষণ আমি এটাকে ভাজতে থাকব। পেঁয়াজগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা ব্রাউন কালার হয়ে গেলেই এতে মাছ দিয়ে দেওয়া হবে। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখন এতে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দেওয়ার পর আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিব। তো আমি মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিব হালকাভাবে, তাতে খাবারের টেস্ট ভালো হবে, তরকারিটাও দেখতে সুন্দর হবে, খেতেও সুস্বাদু হবে। তো আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, হালকাভাবে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। তো এখন আমি এতে অ্যাড করে দিব পানি। পানি অ্যাড করার পর আমি চুলায় এটা 10 মিনিটের মতো রেখে দিব, যেন ঝোলটা ভালোভাবে সিদ্ধ হয়। তারপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারিতে ভালোভাবে বলক এসে গেছে, পানিও ভালোভাবে সিদ্ধ হয়েছে, ঝোলটা মোটামুটি শুকিয়ে গেছে। তাই আমি এতে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। আপনাদের বাসায় যদি ধনেপাতা না থাকে সেটা না দিলেও হবে, দিলে ভালো ফ্লেভার আসে তরকারি থেকে। আর যাদের বাসায় ধনেপাতা না থাকবে তারা চাইলে তেজপাতাও দিতে পারেন, তাতেও ভালো ফ্লেভার আসে। আমি তরকারি টেস্ট দেখতেছিলাম যে সব ঠিকঠাক আছে নাকি, লবণ ঝাল। তো আমার এখানে একটু লবণ দিতে হয়েছে। তো আপনারা সবাই তরকারি উঠানোর আগে টেস্ট করে নেবেন যে লবণ ঝাল সব টেস্ট ঠিক আছে নাকি, যার যা স্বাদ মতো। আমিও টেস্ট করে নিয়েছি। ধনেপাতা দেওয়ার পর আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো ফাইনালি তৈরি হয়ে গেছে আমার কেসকি মাছের চচ্চড়ি। সো এই হলো আমার কেসকি মাছের চচ্চড়ির ফাইনাল লুক। তো আপনারা চাইলেও বাসায় এটা ট্রাই করতে পারেন। আশা করছি ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো টাটা, বাই বাই।